যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের মধ্যেও তেল বিক্রির মাধ্যমে কোটি কোটি ডলার আয় করছে ইরান, এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই। 23 আগস্ট ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত 1-2 মাসে প্রায় 7 কোটি ব্যারেল তেল বিক্রি করেছে ইরান। মার্কিন অবরোধ এড়িয়ে এই তেল বিক্রি করা হয়েছে। বর্তমানে প্রতিদিন যত তেল উৎপাদন হচ্ছে তার পুরোটাই বিক্রি করা সম্ভব হচ্ছে। তবে রেজাইয়ের বক্তব্যে সবচেয়ে কঠোর অংশটি তেলের বিষয় নয়, বরং অন্য দেশগুলোকে দেয়া হুমকি। তিনি বলেন, কোনো দেশ যেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেয়। কেউ যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে আমরা প্রথমে তাদের সঙ্গে বৈঠকে বলবো যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের আলাদা করুন। তারা যদি কথা না শুনে তবে আমরা আঘাত হানব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন তিনি। তার মতে, কখনো বিনা উস্কানিতে মার্কিন ঘাঁটিতে হামলা করেনি ইরান, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালায় তাহলে পাল্টা ব্যবস্থা নিতে কিছু তেল কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে হামলা করতে পারে তেহরান। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো অব্যাহত থাকলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। মার্কিন বাহিনী দক্ষিণ দিকে কোনো তৎপরতা চালালে কিংবা ইরান বিরোধী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করলে সেই তৎপরতা খুঁজে বের করে সেখানেও হামলা চালানো হবে। সাক্ষাৎকারে রেজাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চলে সংঘাত বাড়ানোর অভিযোগ তোলেন। তার দাবি, অস্ত্র বিক্রি থেকে লাভ করতেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না। সত্যি যুদ্ধ চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 দফা আলোচনায় বসতো না এবং একাধিকবার যুদ্ধবিরতিও মেনে নিত না। ইরান যুদ্ধবাজ নয়, তবে আত্মসমর্পণও করবে না। দেশের মানুষকে রক্ষায় সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে। রেজাই আরও দাবি করেন, হরমুজ প্রণালী এখনও পুরোপুরি বন্ধ। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও শর্ত পূরণ করলেই কেবল এই গুরুত্বপূর্ণ নৌপথ আবার খুলবে। এছাড়া পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রস্তাবিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন তিনি। রেজাইয়ের মতে, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র নিজেদের কিছুটা সরিয়ে নেয় যে নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতেই উপসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াচ্ছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায়ও বড় পরিবর্তন আনা হবে। যুদ্ধের পরের ইরান আর আগের ইরান থাকবে না। ট্রাম্পের নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নিয়েও প্রশ্ন তুলেছেন রেজাই। তার দাবি, ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের ঋণই বাড়াচ্ছেন। 30 বছর মেয়াদী মার্কিন বন্ডের সুদের হার ও ঋণের বোঝা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। রেজাইয়ের হিসাবে প্রতি $100 বিলিয়ন ঋণে বছরে প্রায় $3.7 বিলিয়ন বেশি সুদ দিতে হচ্ছে। তিনি বলেন, প্রায় $40 ট্রিলিয়ন মার্কিন ঋণের ক্ষেত্রে এই বাড়তি সুদের চাপ আরও বড় হয়ে দাঁড়ায়। ফলে এর বোঝা শেষ পর্যন্ত মার্কিন জনগণ ও ব্যবসায়ীদের উপরই পড়বে। ইরানে হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ঠেকানোই তাদের লক্ষ্য। তবে এই যুক্তি মানতে নারাজ রেজাই। তিনি বলেন, কোনো দেশ আন্তর্জাতিক নিয়ম মেনে চলার পরও যদি হামলার শিকার হয় তাহলে অন্য দেশগুলো কেন নিজেদের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র তৈরির কথা ভাববে না। রেজাইয়ের দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যথেষ্ট স্বচ্ছতা দেখিয়েছে। IAEA পরিদর্শকদের ইরানের স্থাপনায় প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন নজরদারিও মেনে নেওয়া হয়েছে। এরপরও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তার মতে, এই ঘটনা এখন বিশ্বজুড়ে নতুন প্রশ্ন তুলছে। NPT ও IAEA এর সদস্য হয়ে নিয়ম মেনে চলার পরও যদি নিরাপত্তার নিশ্চয়তা না থাকে তাহলে এইসব ব্যবস্থার সুবিধা কি?
রেজায়ের আশঙ্কা, এমন পরিস্থিতি অন্য দেশগুলোকে আন্তর্জাতিক নিয়মের উপর আস্থা হারিয়ে নিজেদের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে।